কি শামিম? স্টক মেশিন ভাই, দেখেন তোরা 4 মোটর না 6 মোটর? তোমারও মোটরের প্যারা ধরছে? জি ভাই। বন্ধুরা তো আসেন, আজকে আমরা দেখব যে কিভাবে আমরা ফাইন্ড আউট করতে পারি কোনটা 4 মোটর এবং কোনটা 6 মোটর। আজকে হবে মোটরের। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তানভীর আহমেদ, তানভীর ব্লগস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে স্বাগতম। আজকে মূলত একটি মজার বিষয় নিয়ে আপনাদের সাথে আমি ভিডিও করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আপনারা হয়তো শুরুতে আমাদের একটি ভিডিও ক্লিপে বুঝতে পারছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা 4 মোটর 6 মোটর, 4 মোটর 6 মোটর, হ্যাঁ, মেশিনের এই মোটরের যে খেলা, সেই খেলা নিয়ে আমরা একটু আপনাদেরকে কিছু বলার চেষ্টা করব। এখন যে বিষয়টা হচ্ছে, ধরেন একটা মেশিন আপনি ক্রয় করতে গেলে, আমরা একটা মেশিন ক্রয় করতে গেলাম। এখন আমি বললাম শামিম এই প্রোডাক্টটা 4 মোটরের, এই প্রোডাক্টটা 6 মোটরের, এই প্রোডাক্টটা 4 মোটর নাকি 6 মোটর। এবার কিভাবে আমরা বুঝতে পারবো? এটা হচ্ছে আমাদের সবার ভিতরের একটা প্রশ্ন। এখন ঠিক আছে, দোকানিরা বলে যে হ্যাঁ 6 মোটর ভাই, 4 মোটর ভাই, আমরাও বলি ওকে ঠিক আছে। মোটরের নামটা শুনে আমরা সন্তুষ্ট হয়ে যাই, কিন্তু আসলে কি ওটা 6 মোটরের মেশিন? আসলে কি ওটা কি 4 মোটরের মেশিন? এই জিনিসটাই আপনারা বোঝার জন্য খুবই সহজ এবং সংক্ষিপ্ত কিছু বিষয় আছে যা আমি আপনাদের কাছে আজকে তুলে ধরবো। তো কথা না বাড়াই, চলুন আজকে আমরা আমাদের মূল পর্বটি শুরু করি। প্রথমত বন্ধুরা, এখানে আমরা 3টা মডেলের মেশিন রেখেছি। 3টা মডেল, 2টা হচ্ছে কোরিয়ান ভার্সন আর একটা হচ্ছে চাইনিজ ভার্সন। আমাদের এখানে যদিও 6 মোটরের মেশিনটি অনুপস্থিত, তারপরেও আপনারা যদি 4 মোটর ফাইন্ড আউট করতে পারেন, 6 মোটরও ফাইন্ড আউট করতে পারবেন। এইখানে যে মেশিনগুলো আছে প্রত্যেকটাই 4 মোটরের মেশিন। তো প্রথমত মেশিনের বাহ্যিক যদি দিকগুলো দেখি, তাহলে কিন্তু তেমন ভাবে কোনো পার্থক্য আমরা খুঁজে বের করতে পারবো না, কারণ প্রতিটা মেশিনই জোড়ার কাজ করবে, প্রত্যেকটা মেশিনই জোড়ার রেশিও ভালো দিবে, প্রত্যেকটা মেশিনই কিন্তু এক একটা স্প্লাইস মেশিন হিসেবে আমরা বা আপনারা চিনে থাকবেন। এখন এখানে পার্থক্য কি এবং মোটরটা কিভাবে বের করব, এটাই তো আপনাদের প্রশ্ন। দাঁড়ান আমি বলতেছি। বিষয়টা খুবই খুবই অল্প একটা কথা, কিন্তু এর জন্য একটু আপনাদেরকে আমি যাতে আপনারা বুঝতে পারেন সহজে, সেটা আমি ভাবতেছি কি বললে আপনারা সহজে বুঝতে পারবেন। তো যে বিষয়টা, এবার এই 4 মোটর, আমরা আগে 4 মোটরই চিনি, যেহেতু আমাদের কাছে 4 মোটরের মেশিনগুলো আছে, 4 মোটরই চিনি। মেশিনগুলো ওপেন করলে মেশিনের যেই ইন্ট্রো হবে, স্বাভাবিক সবকিছুই হবে, মেশিনের যে যে যা বিষয় লিখে আছে সবকিছু আছে, কোথাও কিন্তু ওভাবে স্পেসিফিক ভাবে উল্লেখ থাকবে না যে এটা 4 মোটর বা এটা 6 মোটর। মূলত মোটর ফাইন্ড আউট করার যে সহজ এবং সঠিক প্রসেস, সেটা হচ্ছে মেশিনটা অ্যাকচুয়ালি কোন টেকনোলজির। আমি আবার রিভিউ করছি, মেশিনটা অ্যাকচুয়ালি আপনাদের মধ্যে কোন টেকনোলজির প্রোভাইড করা হচ্ছে তার উপরে ডিপেন্ড করবে এটা কি আসলে 4 মোটর নাকি 6 মোটরের মেশিন। সেই টেকনোলজিগুলো হচ্ছে, যেমন যদি 4 মোটরের মেশিন হয় সেটা হবে ভি গ্রুপ 2 ক্ল্যাড টেকনোলজি। কি মাথার উপর দিয়ে গেল? ভি গ্রুপ 2 ক্ল্যাড টেকনোলজি আমি আরেকটু সহজভাবে বলি, সেটা হচ্ছে যে এই মেশিনের যখন জোড়া দিবেন তখন মেশিনের ভিতরে আমাদের যেই এই গ্রুপের যেই ক্লিপগুলা ছিল ওগুলা আপনার আপ ডাউন এবং আপরাইট হয়ে তারপরে ও জোড়াটা নিবে। এই হচ্ছে ভি গ্রুপ 2 ক্ল্যাড টেকনোলজির একটা সংক্ষিপ্ত এবং মূল্যবান ফাইন্ড আউট করার জন্য একটি মূল্যবান বিষয়। আর হচ্ছে যে 6 মোটর যদি আসি, এবার 4 মোটর তো আশা করি আপনারা বুঝতে পারছেন, সংক্ষিপ্ত ভাবে জাস্ট আপনারা মাথায় মনে রাখবেন ভি গ্রুপ 2 ক্ল্যাড টেকনোলজি যদি ওই মেশিনটার মধ্যে হয় এবং মেশিনটা যদি আপ ডাউন এবং আপরাইট হয়ে তারপরে জোড়া ক্রিয়েট করে, সেটাই হবে 4 মোটর। সে 4টা ফিচারটা ইউজ করবে, কারণ সে 4টা মোটর দ্বারা সে তৈরি। আর তাইলে এবার আশা করি আপনারা 4 মোটর ক্লিয়ার। এবার আসেন 6 মোটর। 6 মোটর হচ্ছে কোর টু কোর টেকনোলজি। কোর টু কোর টেকনোলজিটা কি?
কোর টু কোর টেকনোলজি খুবই সহজ। ওর মধ্যে ভি গ্রুপ টু ক্লাচ টেকনোলজির আপরাইট এবং আপ ডাউন এই দুইটা ব্যাপারই থাকবে। ভি গ্রুপের মতোই 6 মোটরও কোর টু কোরও ওই জিনিসটা থাকবে, শুধু বাড়তি যে ইস্যুটা থাকবে সেটা হচ্ছে আপনাদের মধ্যে এটা কোর টু কোর, কোর টু কোর মানে কোরের সাথে কোরের যেই সেন্ট্রাল পয়েন্টটা আছে সেই সেন্ট্রাল পয়েন্টে সে মেজারমেন্ট করবে এবং 100% মানে এখানে আপনার 6 কোর মোটরের মেশিনগুলোতে 100% একুরেট মানে জোড়াটার রেজাল্টটা আসবে, কারণ সে আপরাইট আপ ডাউন করবে, সে স্প্ল্যাশ প্রুফ করবে, সে ডাস্ট প্রুফ করবে, হ্যাঁ সে সবকিছু করার পরে সে যখন একদম কোরের সেন্ট্রাল এবং অপোজিট কোরের এক্স এবং ওয়াই উভয় কোরের সেন্ট্রালে জুম করে সব ময়লা আবর্জনা সবকিছু স্প্ল্যাশ করে দিয়ে 100% একুরেট একটা জোড়া আনবে। তো এইটাই হচ্ছে 6 মোটর, যাকে আমরা বলে থাকি যে কোর টু কোর টেকনোলজি। তো বন্ধুরা, আমি তানভীর আহমেদ সব সময় চেষ্টা করি, এটা যদিও আরো টেকনিক্যাল কিছু ইস্যুজ আছে সেগুলা যদি আপনাদেরকে আমি ওভাবে বলার চেষ্টা করি তো দেখা গেছে আমরা অনেকে বুঝবো না, কারণ দেখা গেছে এই সমস্ত টেকনোলজি গুলা বুঝতে একটু সময় লাগে। তো আপনারা শুরুতেই যাতে একটা মেশিন ক্রয় করার ক্ষেত্রে সবাই সব সময় অভিজ্ঞতা সম্পূর্ণ হয় না, আস্তে আস্তে অভিজ্ঞতা অর্জন করে। তো আপনারা যখন অভিজ্ঞতা অর্জন করবেন 4 মোটর এবং 6 মোটরের সম্পর্কে আরো বিস্তারিত যদি আপনাদেরকে আমি বলি তখন আপনারা আরো বুঝতে পারবেন, অথবা আপনারা শুরুতেই যাতে না ঠকেন, 6 মোটর বলে 4 মোটর কিনে নিয়ে না আসেন, সেটা যাতে না হয় এর জন্য আমি আপনাদের যে মূল বিষয়টা খুবই ছোট